বলছি দাদা, শুভদীপ মিথ্যে মিথ্যে মামলা, চক্রান্ত, রাজনৈতিক প্রতিহিংসা, বাংলার মুখ্যমন্ত্রী হিংস্র, সে প্রতিহিংসা চরিতার্থ করছে, তৃণমূলের কর্মীদেরকে এভাবে অত্যাচার করছে। যত অত্যাচারী হোক, শুভেন্দু অধিকারী আমাদের উপর যত অত্যাচারী করুক, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেস, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মমতা ব্যানার্জির সঙ্গে আছি। শুভেন্দু অধিকারীর যা করার আছে, সিদ্ধার্থ মজুমদারের যা করার আছে, কালনাড়ে মেলে করে নিতে পারে। অত্যাচারী সরকার শুধু অত্যাচার করে যাচ্ছে। গণতন্ত্র বলে কি কিছু নেই? আমরা কি কোনো আমাদের গণতান্ত্রিক অধিকার নেই? শুধু মিথ্যা মামলা দিয়ে একটার পর একটা আমাদেরকে এইভাবে জেলে ঢুকিয়ে অপদস্থ করা হচ্ছে। যে প্রাক্তন কালনা 2 নম্বর ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের, তিনি গ্রেপ্তার হয়েছেন। তিনি আদালতে যাওয়ার পথে বলছেন যে মিথ্যা কেস দিয়ে তাকে ফাঁসানো হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা। শুভেন্দু অধিকারী এবং কালনার এমএলএ যা করার আছে তিনি করে নিতে পারেন। তিনি তৃণমূলেই আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। কি বলবেন? এখানে শুভেন্দু অধিকারী বা আমার এখানে কি করার আছে? শুভেন্দু অধিকারী আমাদের চিফ মিনিস্টার, উনি হচ্ছে চিফ অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য স্টেট। উনি যেভাবে রাজ্য চলার কথা সেইভাবে উনি চালাচ্ছেন, জনগণের সেবা করছেন। আমি এখানে কালনার সেবা করার চেষ্টা করছি। এখানে আমরা কোথায় ইনভলভ? উনি অনেক কিছুই বলতে পারেন। উনি নাকি তৃণমূলের সাথেই আছেন প্রথমে বললেন, তারপর হঠাৎ হয়তো মনে পড়েছে কোন তৃণমূল, তাই জন্য ফট করে বলে আমি মমতার সাথে আছি। তো আপনি থাকুন না মমতা ব্যানার্জির সাথে। কে আপনাকে বলেছে না থাকতে? আমরা তো বলিনি যে মমতার সাথে থাকলেই আপনার ওপরে কেস হবে বা না থাকলে আপনার উপরে কেস হবে না, এরকম তো কোনো বিষয় নেই। আপনি যা করে গেছেন, এখানে লোককে যেভাবে পিটিয়েছেন, লোককে যেরকম বাড়ি থেকে বের করে দিয়েছেন, জমি দখল করেছেন, সমবায় দুর্নীতি করেছেন, যেভাবে আপনি ত্রাণ নিয়ে ছেলে খেলা করেছেন, যেভাবে আপনি এখানে মার্ডার করিয়েছেন, সেগুলো লোকেরা এখন কেস দিচ্ছে। তো আমাদের কি দোষ আছে? কাণ্ডগুলো তো আপনারা করে গেছেন। আপনি তো মমতা ব্যানার্জির সাথে তখনও ছিলেন, এখনও আছেন। মমতা ব্যানার্জি আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছে এগুলো করতে, আর আপনি করেছেন। এখন লোকেরা সেই সাহসটা পাচ্ছে বিজেপির সরকার আসার পরে, যে আপনারা যে দুর্নীতিগুলো করেছেন বা যা মার্ডার করেছেন বা যাদের হেনস্থা করেছেন, এক্সটর্শন করেছেন, পাবলিক এমবেজলমেন্ট অফ ফান্ডস করেছেন, পাবলিক ফান্ডস, সেগুলোর জন্য তারা এখন যদি কমপ্লেন করে, তো পুলিশ কি আপনাদের মতন আমাদের কথা শুনেই চলবে? তারা তো নিজের হিসাবে চলবে, যেটা আইনের পথে চলবে। আমাদের এখানে বলার কিচ্ছু নেই। একটি ছেলে অভিযোগ করেছে 11 লক্ষ টাকা তার থেকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা হয়েছে এবং সেই মামলায় উনি গ্রেপ্তার হয়েছেন। এই বিষয়ে যদি... হ্যাঁ, একদম ঠিক কথা। আমি তো শুনলাম যে পুরো নথি পাওয়া গেছে, পুরো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া গেছে, তার আগে ইন্টারভিউ লেটার পর্যন্ত পাওয়া গেছে, যে কে কোথায় যাবে, কোথায় ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেখানে গিয়ে কাকে বসানো হবে ইন্টারভিউতে, কে চাকরি পাবে, এই সব নথি পাওয়া গেছে, রেজিস্টার্স পাওয়া গেছে, লেটার্স পাওয়া গেছে। এখানে মিথ্যে অভিযোগ কোথায়? সুশোভন হালদারের নামেও ওনার নামেও একটি অভিযোগ আছে। উনি আর ইনি দুজনাই যোগসাজশ। সুশোভন হালদার আমি যেটা শুনেছি ছিল ওনার ড্রাইভার। সব জায়গায় তো উনি নিজে যেতে পারতেন না, যেখানে উনি নিজে যেতে পারতেন না সেখানে সুশোভন হালদারকে পাঠানো হতো। তাকে যা ইনস্ট্রাকশন দিত প্রণব রায়, সুশোভন হালদার সেটা করতো। আর সুশোভনও হয়তো কাকফোকর পেয়ে নিজেও কিছুটা তুলে নিয়েছে অনেক রকম ধমকি টমকি দিয়ে। তার জন্য তারা এখন তাদের কেস হয়েছে, তারা এখন কেস করছে। লোকেরা, জনগণ যদি কেস করে তো আমরা কি ছেড়ে দেবো নাকি? তারা কি ভেবেছে এটা তো তৃণমূলের সরকার নয়।